শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক হৃদয় বিতারক দৃশ্য। গুম হওয়া বাবার জন্য কিশোরী মেয়ের কান্নায় ভারী হয়ে উঠল বাতাস, যা ছুঁয়ে গেল খোদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও। মঞ্চে বসে চোখ মুছলেন, বুকে জড়িয়ে নিলেন স্বজনহারাদের। তবে আবেগের পাশাপাশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দিলেন কঠোর রাজনৈতিক বার্তা। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের আয়োজনে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান। স্বজনহারাদের আর্তনাদ শুনে তিনি প্রতিশ্রুতি দেন, আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্রে এই আত্মত্যাগের মর্যাদা দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষণে তিনি স্পষ্ট করেন, কৌশলের দোহাই দিয়ে বিএনপি নেতাকর্মীরা কখনো আত্মগোপন বা সুপ্ত বেশ ধারণ করেনি। অন্যায়ের বিরুদ্ধে যারা আপোষহীন ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে তাদের দমানো যাবে না, এমন হুঙ্কারই শোনা গেল তার কণ্ঠে। অন্যদিকে নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত ভূমিকার সমালোচনা করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল নানা কৌশলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে পালানোর পথ খুঁজছে। তবে বিএনপি কোনো ছাড় দিতে নারাজ। একদিকে মানবিক দায়বদ্ধতা আর অন্যদিকে ভোটের মাঠের এই কঠোর অবস্থান। তারেক রহমানের এই বার্তা দলের নেতাকর্মীদের কতটা উজ্জীবিত করে সেটা এখন দেখার বিষয়।